আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে ঘাস রোয়ার জন্য একটা উঁচু জায়গা নির্বাচন করলাম। অবশ্যই আপনারা যারা গরুর ফার্মের জন্য ঘাস রোয়ার চিন্তা ভাবনা করছেন বা করতেছেন, অবশ্যই উঁচু জায়গা দেখে ঘাস রোয়ার জায়গাটা নির্বাচন করবেন। কারণ এই বছরে বৃষ্টির প্রলোভনটা বেশি, যার জন্য উঁচু জায়গা হইলে বৃষ্টি হইলেও কোনো সমস্যা হবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে উঁচু জায়গায় ঘাস রোয়ার জন্য। এই দেখেন চারিদিকে ঢালু, এখানে প্রচুর বৃষ্টি আসলেও পানি বাঁচবে না, ঠিক আছে। আর এই যে পানিগুলো ছাড়াই দিছি, আর 2-3 দিন যাবে, তারপর আমরা এখানে কাঠিগুলো ঘিরে দিব। আর আপনাদেরকে আমরা যে কাঠিগুলো রোপণ করব সেগুলো কতক্ষণ পর দেখাবো। আমরা গতকালকে ক্ষেতটা তৈরি করছি, আরও 2-3 দিন যাইতে হবে, গেলে ক্ষেতটা একটু শক্ত হলে তারপর আপনার এই জায়গায় গাছটা রোপণ করা যাবে। যে যাই বলুক, ফার্ম করলে ঘাস অবশ্যই করতে হবে। এই যে হলো আমাদের ঘাস, এই যে দেখতেছেন, এগুলো সব কাঠি হিসাবে রেখে দিছি। এগুলো কেটে কেটে আমরা ওই নতুন ঘাস খেতে আমরা রোপণ করব। আর অবশ্যই সবাই কাঠিগুলো বাতি করে নেবেন, মানে শক্ত করে নেবেন, তাহলে আপনি যে কাঠিগুলোই গাড়বেন সেগুলোই ইনশাল্লাহ খুশি ছাড়বে। আর ঘাস ক্ষেত করলেই তো ভাই হয় না। অনেকে বলে যে ঘাস রুইলেই হয়ে যায়, মুখে বলাটা সহজ, করাটা অনেক কঠিন। এই দেখছেন, প্রতিদিন বৃষ্টি। ঘাস রোপণ করার পর ঘাস খেতে ভালো করে আগাছা নেড়ে দিতে হয়, আর বেশি বেশি গোবর দিতে হয়, সার দিতে হয়। যে কোনো বিষয়ে ভাই একটু কষ্ট করতে হবে, পরিচর্যা করতে হবে। পরিচর্যা না করলে হবে না। এই জন্যই ভালো করে ক্ষেতের যত্ন নিতে হবে। আর আমরা 2-3 দিন পর ঘাস রুব, কাঠি কীভাবে রুই এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আপনার যার 2-3টা গরু আছে, আমি সাজেস্ট করি সেই মানুষটাও যেন ঘাস রোপণ করে, কারণ গরুর ঘাস